আসসালামু আলাইকুম। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে কৌশলগত ছোট ছোট টার্গেটগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা পরিচালনা করতে আধুনিক যুদ্ধবিমানের ব্যবহার অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ১৯৫৯ সালে মনুষ্যবিহীন আধুনিক ড্রোন নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে আমেরিকান বিমান বাহিনী। আর তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নিজেদের চাহিদা অনুযায়ী নজরদারির পাশাপাশি হামলা পরিচালনা করতে সক্ষম এমন আধুনিক ড্রোন নির্মাণ করে তা ভিয়েতনাম সহ অন্যান্য যুদ্ধক্ষেত্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহার শুরু করে। এখন দেখুন, এই যে আধুনিক ড্রোন শিল্পের বিস্তার, এটা কিন্তু আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছিল সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসরায়েলি বিমান বাহিনী মনুষ্যবিহীন এই ড্রোন ব্যবহার করে আরবদের অবস্থান শনাক্ত করে নির্ভুলভাবে হামলা পরিচালনা করে ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল। বন্ধুরা, ধীরে ধীরে যত সময় অতিবাহিত হয়েছে মনুষ্যবিহীন ড্রোনে যুক্ত হয়েছে নতুন নতুন আধুনিক প্রযুক্তি। যদিও একটি সময় ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য ড্রোন ব্যবহার করা হতো, তবে সময়ের সাথে পাল্লা দিয়ে ধীরে ধীরে বর্তমান বিশ্বের ড্রোনগুলোতে এখন যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল, যার মাধ্যমে সরাসরি শত্রুপক্ষের উপর আরও বেশি ধ্বংসাত্মক হামলা পরিচালনা করার সক্ষমতা অর্জন করেছে বর্তমান বিশ্বের আধুনিক ড্রোনগুলো। এখন দেখুন, আধুনিক ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি সাধন করার যে সক্ষমতা, তা কিন্তু ধীরে ধীরে ড্রোনকে যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ এক অপরিহার্য অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে, যার উৎকৃষ্ট উদাহরণ ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, আজারবাইজান, সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আধুনিক যুদ্ধবিমানের চাইতেও বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে এই আধুনিক অ্যাটাক ড্রোন। বন্ধুরা, বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রগুলোতে ড্রোনের যে সাফল্য, এই সাফল্যকে কেন্দ্র করে বিশ্বের প্রতিটি দেশের সশস্ত্র বাহিনী প্রতিপক্ষ দেশের সাথে পাল্লা দিয়ে নিজেদের বহরে অত্যাধুনিক অ্যাটাক ড্রোন যুক্ত করছে। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশও দুই শত্রু দেশের কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ড্রোন নিজেদের বহরে যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করে। আর তারই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক ড্রোন তুরস্কের নির্মিত বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন অর্ডার করে। বন্ধুরা, এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত কোনো আগাম তথ্য প্রকাশ করে না। কিছু কিছু ক্ষেত্রে সমরাস্ত্র ডেলিভারি পেলেও তা গোপন রাখে। এখন দেখুন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্কের নির্মিত TB2 ড্রোন অর্ডার করবে, এই বিষয়টি মোটামুটি নিশ্চিত ছিল। বন্ধুরা, এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের নির্মিত আধুনিক বাইরাক্টার TB2 অ্যাটাক ড্রোন অর্ডার করেছে। তবে তিনি তার বক্তব্যে এটা বলেননি কয়টি ড্রোন অর্ডার করেছে বাংলাদেশ। বন্ধুরা, গত 27শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের নির্মিত TB2 অ্যাটাক ড্রোন ডেলিভারি পেয়েছে। তবে কয়টি ড্রোন ডেলিভারি পেয়েছে বা কয়টি ড্রোন অর্ডার করেছে তা নিশ্চিত করে বলেননি বাংলাদেশ সেনাবাহিনী। তবে ধারণা অনুযায়ী 6 থেকে সর্বোচ্চ 12টি ড্রোন ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। এখন দেখুন, তুরস্কের নির্মিত এই যে অ্যাটাক ড্রোন, এটা যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক ড্রোন তার প্রমাণ লিবিয়া, সিরিয়া, আজারবাইজান সহ সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধে TB2-র ব্যাপক সাফল্যই বলে দিচ্ছে। বন্ধুরা, এই যে TB2 অ্যাটাক ড্রোন, এটা তুরস্কের কোরাল ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেমের সাথে সমন্বয় করে মিশন পরিচালনা করে থাকে। এখন দেখুন, তুরস্কের এই যে কোরাল জামার সিস্টেম, এটা কিন্তু TB2 ড্রোনকে শত্রুপক্ষের রাডার থেকে অদৃশ্য করে রাখতে সাহায্য করে, যার ফলে TB2 অ্যাটাক ড্রোন বিনা বাধায় শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালাতে পারে। বন্ধুরা, সূত্র অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কোরাল জামার সিস্টেমের উন্নত সংস্করণ ভুরাল জামার সিস্টেম অর্ডার করেছে, যা আগের সংস্করণের চাইতেও বেশি কার্যকরী। বন্ধুরা, এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে TB2 অ্যাটাক ড্রোন থাকায় বাংলাদেশ সেনাবাহিনী এখন চাইলেই পার্বত্য চট্টগ্রামে কুকিচিন ন্যাশনাল আর্মির উপর যে কোনো সময় হামলা পরিচালনা করতে পারবে। কারণ আগে যেখানে কুকিচিন ন্যাশনাল আর্মি অতর্কিত হামলা পরিচালনা করে চট্টগ্রামের পাহাড়ি সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারে চলে যেত, বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছতে এখন আর তারা তা পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের নির্মিত এই ড্রোন ব্যবহার করে কুকিচিন সদস্যদের উপর ভারত এবং মিয়ানমারে পালিয়ে যাওয়ার আগেই হামলা পরিচালনা করতে পারবে। এখন দেখুন, যুদ্ধকালীন সময় বাংলাদেশ এই TB2 ড্রোন ব্যবহার করে ভারত এবং মিয়ানমারকেও কাউন্টার করতে পারবে। তাই নিশ্চিত করেই বলা যায় বাংলাদেশের তুরস্কের নির্মিত TB2 ড্রোন ক্রয় করা যুগান্তকারী সিদ্ধান্ত, যা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও বেশি শক্তিশালী করেছে। এখন দেখুন, বাংলাদেশের দুই পার্শ্ববর্তী বৈরী দেশ ভারত এবং মিয়ানমারের সাথেও বাংলাদেশকে যুদ্ধকালীন সময়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রাখবে তুরস্কের নির্মিত এই ড্রোন। তো বন্ধুরা, ভারত, মিয়ানমার এবং কুকিচিন ন্যাশনাল আর্মিকে কাউন্টার করতে গোপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তুরস্কের নির্মিত ড্রোন ক্রয় করা এবং ভুরাল ইলেকট্রিক সিস্টেম অর্ডার করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।